হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়া। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু অত একটা নেই যতটা উপরটা মানুষ বোঝে, নিজেরাই জাজ করে নেয় যে প্রিয়া সব সময় হ্যাপি থাকে। বাট এরকমটা না। অ্যাকচুয়ালি আমার লাইফে আমি সব সময় অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে এসেছি, নিজে কখনো কিচ্ছু করতে পারিনি। যখন কিছু করার সময় আসে তখনই মানুষ আমার পিছনে এমনভাবে লেগে যায় যে আমি এতটাই খারাপ, নিজেকে সঠিকও প্রুভ করতে পারি না। কিছু কিছু মানুষের কাছে তো আমি আজও খারাপ, আগেও খারাপ ছিলাম, এনি টাইম খারাপ হয়েই এসেছি। কখনো নিজেকে এভাবে এক্সপ্লেন করিনি যে আমি কেমন মানুষ, কারণ যারা আমাকে চেনে তারা আমাকে চেনে, আর যারা আমাকে চেনে তারা কীভাবে আমাকে বুঝবে। ওদের তো এতটুকুনো বুদ্ধি নেই যে সে কাউকে এতটা হেল্প করতে পারে, এতটা কিছু কেয়ার করতে পারে, তাহলে সেই মানুষটা কী করে খারাপ হতে পারে। এই মানুষগুলো আছে না, কিছু কিছু অদ্ভুত হয়। অ্যাকচুয়ালি এগুলো বলার কারণ এটাই যে গত 2 ইয়ার্স, 2 বছর ধরে আমি যে একটা ইনস্টাগ্রাম চালাচ্ছিলাম, সেটা 2 বছর ধরে যে ইনস্টাগ্রামটা চালাচ্ছিলাম সেটা এখন আর আমার কাছে নেই। মানে লগ আউট হয়ে গেছে। আমি যতবার আজকে সকাল থেকে ইনস্টাগ্রামে গেছিলাম, 2 দিন আমি আইডিটা পেয়ে গেছিলাম, 2 দিন আইডিটা ঠিক ছিল, কিন্তু যখন আজকে সকাল থেকে লগ আউট অপশন আসছিল, ওকে ক্লিক করলে উড়ে যেত। ওর জন্য আমি ওটাকে পুরোপুরি রিমুভ করে দিয়ে আবার ইউটিউবে ইনস্টাগ্রামে ঢুকছিলাম। বাট এখন যখন আমি ব্লগ ভিডিও কমপ্লিট করে আমি একটু স্ট্যাটাস বা একটু ভিডিও করার জন্য গেছি ইনস্টাগ্রামে, দেখি আমার পুরোপুরি ইনস্টাগ্রাম উড়ে গেছে। যে একটা মানুষ ছিল যাকে আমি বিশ্বাস করেছিলাম আমার নিজের হেল্পের জন্য তার কাছে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম। এই সব থেকে বড় বোকা কাজটা করেছিলাম। আচ্ছা, তোমরা নিজেরাই বলো, আমি তাকে বিশ্বাস করে আমার পাসওয়ার্ডটা দিয়েছিলাম, কিন্তু তার কি এটা উচিত হয়েছে যে পুরোপুরি আমার জিনিসটাকে নিজের ভাবা? আমি নিজের মতো করে বাঁচতে চাই, নিজের মতো থাকতে চাই। আমি শুধু ফ্যামিলি মেম্বার ছাড়া আমি কারোর কথা তেমন একটা শুনি না, সবসময় নিজের কথা ভাবি, নিজে যা ভালো লাগে আমি তাই করি। আসলে আইডিটা হারিয়ে যাক সেটা আমার কাছে ম্যাটার করছে না। ম্যাটার হলো এটা 2 বছর ওখানে অনেক স্মৃতি আছে, আর আমি খুব ইমোশনাল ফুল, যে কাউকে সহজেই বিশ্বাস করি না। আরে তার জন্য আমার সাথে এত খারাপ হয়, খারাপের পর খারাপ হয়েই গেছে। কেউ ভালোভাবে, কেউ খারাপ ভাবে, তাতে আমি কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কিন্তু আমার আইডিটা, আমাকে ডাইরেক্টলি কিছু বল বা কিছু, বাট আমার আইডিটা উড়িয়ে দেওয়ার কি মানে হয়? তোমরা জানতে চেয়েছিলে না যে আমি টাকটা কেন করেছি? যেটা তোমাদেরকে জানিয়েছি সেটা আসল কারণ নয়, যেটা এখন বলতে চলেছি সেটাই আসল কারণ। আসলে ইদানিং সপ্তাহখানিক ধরে আমার ইনস্টাগ্রামে প্রবলেম হচ্ছিলো। ইনস্টাগ্রামের প্রতি আমার অনেক ফিলিংস আছে, অনেক ইমোশনাল ইনস্টাগ্রামের ব্যাপার নিয়ে আমি। সেই ইনস্টাগ্রামটা কিছুদিন ধরে কিরকম হ্যাকিং টাইপসের আছে। যার কাছ থেকে আমি হেল্প নিতাম সে বলে যে ও কিচ্ছু জানে না, কিছু হলে পরে বলে কিছু জানি না। আমি যে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার আইডিটা রিটার্ন দিয়ে আসি, যেহেতু ওটা আমার আইডি, তবুও আমি অন্যের কাছ থেকে আমার আইডি চাই। এতটা গিল্টি ফিল হয় না নিজের কাছে? কখনো কখনো তো এরকমটাই মনে হয় যে এত কিছু করে কী লাভ। আমি তো নিজেকে হ্যাপি রাখার জন্য এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ইউজ করি, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো যে আমাকে এতটা কষ্ট দেয় বলে বোঝানোর মতো না। কীভাবে এক্সপ্লেন করব, কি না কি করব, কিচ্ছু মাথায় ঢোকে না। এতটা টেনশনে ছিলাম না, মাথা যন্ত্রণা হতো, রাত দিন প্রেশার পড়তো ধরতে গেলে। এদিকে 12-এর এক্সাম চলছিল, তারপরে তোমার হলো ইনস্টাগ্রাম বারবার উড়ে যেত, আমি ভিডিও ঠিক মতো করতে পারতাম না, কন্টেন্টই দিতে পারতাম না। একটু প্লাস করতাম, উড়ে যাওয়ার ফলে মাইনাস হয়ে যেত। যে মানুষগুলো একটা
প্ল্যাটফর্মে থাকে না, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, যেখানে খুশি, সেই মানুষটার কাছে শুধু একটাই কোয়েশ্চেন করবো, যদি সেটার কোনো ক্ষতি হয়ে যেত তোর কতটা কষ্ট হয়। কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি এভাবে টাক করে ফেলবো। আমার এত বড় হয়ে যাওয়ার পর টাক কেউ খালি খালি করে না, সিরিয়াসলি বলছি, আমাকে বিশ্বাস করো। শুধুমাত্র এটাই কারণ ছিল, মানে এতটা মাথায় প্রবলেম হতো না, এত কিছু ভাবতাম, মানে সহ্য হতো না। তারপরে আবার বিয়েরও একটু হালকা প্রেশার ছিল, অতটা না। আমার ফ্যামিলিতে আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে। মা বলে তুই চাইলে বিয়ে করবি, না করলে না করবি। কিন্তু আমি সবসময় শুধুমাত্র ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এসব ভিডিও নিয়ে থাকতে ভালোবাসি। আমার ঠাক করার সব থেকে বড় কারণ এটাই। আমার প্রবলেম হচ্ছিল ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রাম মরে যাচ্ছিল, আর আমি বুঝতে পারছিলাম যে আমি কী করবো না করবো, তার জন্য এরকম টাক করে ফেলেছি। সৌন্দর্য মানুষকে আরও সুন্দর করে তোলে। একটা চুল, মেয়েদের তো ওটাই সৌন্দর্য হয় না? আমি কি সাইকো যে নিজের চুলই কেটে ফেলেছি। আসলে সত্যিটা খুব তেতো হয়, মানে তবু আমাদের বাস্তবটা মেনেই নিতে হয়। আর আমার মনে হয় যে এই যে এতবার আমি আমার আইডিটাকে এত কষ্ট করে ঘেউ ঘেউ করে ফিরিয়ে আনি না, আমার মনে হয় কি আমার আইডিটা আমাকে ছেড়ে দেওয়াই বেস্ট। আমরা একসাথে যখন অনেক মানুষ ভিডিও করতাম, কিছু ফ্রেন্ড ছিল আমার সাথে কানেক্টেড, ওরা 2-3 লাখ কমপ্লিট করে চলে গেছে। আর আমার আইডিতে এমন প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে, গত 1 বছরে যা ফলোয়ার্স হয়েছে সেখানেই থেমে আছে। কখনো 98-এর থেকে উপরে 90 কখনোই যেতে পারিনি। 1 বছরে ফলোয়ার্স আমি হাই করেছিলাম তোমাদের থেকে, তোমরা আমাকে এত সাপোর্ট করেছিলে, কিন্তু পুরো একটা বছর ডাউন হয়ে গেছিলো শুধুমাত্র ওই কারণটার জন্য। বিশ্বাস জিনিসটা আমাকে ঠকিয়ে দিয়েছে। বিশেষ জিনিসটা আমাকে এমনভাবে ঠকিয়েছে, সমস্ত রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ইনস্টাগ্রামটা আমাকে ছাড়তেই হবে। কি করে সম্ভব? যেটা 2 বছরে বন্ধু বান্ধবী সবার সাথে রিলস করা আছে, ওটা জাস্ট আমার একটা স্মৃতি অ্যালবাম ধরতে গেলে, যেখানে আমি প্রত্যেকটা মুমেন্টের ভিডিও রেখে দিয়েছি। যখন পরবর্তী টাইমে দেখবো, নিজের একটা শান্তির জন্য রেখে দিয়েছি যে হ্যাঁ আমি দেখবো। বাট নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তোমরা ভাবছো না যে একটা আইডির জন্য প্রিয়া এত কষ্ট পাচ্ছে? যতবার ইনস্টাগ্রাম আইডি দেখছি ততবার মানে এমন একটা বুকের ভেতর ছ্যাদ করে উঠছে না, মনে হচ্ছে এই জিনিসটা আমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে গেছে। যেটার প্রতি আমার গত 2 বছর কষ্ট ছিল, ভালোবাসা ছিল, অনেক বন্ধু বান্ধব, এত মানুষজন ছিল। যখনই ইনস্টাগ্রাম ওপেন করছি তখনই পাসওয়ার্ড দেখাচ্ছে, ফরগেট মারছি, সব সেটিং অন্যরকম দিয়ে দিচ্ছে। আমি চেয়েও কিছু করতে পারছি না। মানে এত বড় একটা ভুল করেছিল, এই ভুলের শাস্তি আমার মনে হয় ঠিক আছে। আমি যে শাস্তিটা পাচ্ছি না, এই যে কুড়ে কুড়ে মরছি, একদম বেটার শাস্তি এটা। আমার লাইফটা কি এরকমই, মানে এরকমটাই যে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে হবে? এরকম লাইফটা যদি হয়েই থাকে, এই লাইফ আমার পছন্দ না। আমি নিজের আজাদে বাঁচতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। আমার একটা আইডি নিয়ে আমাকে এত কুত্তার মতো ঘেউ ঘেউ করতে হচ্ছে,
সেটা আমার জায়গায় যদি থাকতে তোমরা তাহলে বুঝতে পারতে যে কতটা আমার প্রবলেম হচ্ছে। ভুলটা যেহেতু আমিই করেছি, শোধরাতেও তো আমাকেই হবে, বাট কিভাবে